কমিটি আমাদেরকে দুইটি পালা দিয়েছেন, গুরু এবং ভক্ত। গুরুর পালা দিয়েছেন মুক্তা সরকারকে, ভক্তের পালায় আমি জহির পাগলাকে রেখে কমিটি ঘোষণা দিয়েছেন গুরু হইলেন আমার মুক্তা সরকার, গুরু হইল দয়াল কুজরত চাঁদ দেওয়ান, গুরু হইলেন আপনারা। তা আমি সেবক হিসেবে, আমি খাদেম হিসেবে, আমি গোলাম হিসেবে আমি ওইভাবে গান গাওয়ার চেষ্টা করব। আমি তো ভক্ত, শিষ্য হইলে অনেক পিছনে থাকতাম, তো শিষ্য থেকে আমাকে একটু আগায় সামনে বাড়াইয়া দিয়েছে ভক্ত। তো ভক্ত, শিষ্য, সেবক, দাস, কৃতদাস। ভক্ত তার হাত থাকবে এইভাবে, আর যিনি গুরু, দয়াল, দাতা, তার হাতটা সবসময় উপরেই থাকে। আমার হাতটা থাকবে নিচে, আমি চাইব তিনি দিবেন। দিবেন কে? দিবেন আল্লাহ। আসবে কার ওসিলায়? একজন হক্কানি পীরের ওসিলায়, একজন হক্কানি মুর্শিদের ওসিলায়, একজন হক্কানি আলেমের ওসিলায়, একজন হক্কানি দার্শনিকের ওসিলায়। আমার একটা গান থাকবে, ভক্তিমূলক গান, এরপরে দেখি আমার দয়াল আমাকে কোন দিকে নিয়ে যায়। ওরে তোমার নামে আমায় করলো পাগল, কুজরত চাঁদ দেওয়ানের নামে আমায় করলো পাগল। ওহো তোমার মধুর নাম খানি শোনা, আমাকে আপন করেলো। তা না হলে আমার দয়াল বন্ধু তুমি নিজে আমার আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, তোমার গুজরত চাঁদের নামে আমায় করলো পাগল। ও মধু নামখানি শোনাও, তোমার নামখানি শোনাও, আমায় আপন করেলো। তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমায় আপন করেলো। তা না হলে দয়াল বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। সুমধু নামখানি শোনাও, আমায় আপন কইরা লও, আমারে আপন কইরা লও। তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজে আপন হইয়া যাও, আমায় আপন কইরা লও, আমারে আপন কইরা লও। তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজে আপন হইয়া যাও। 18,000 আলম
ঘুমেতে হইলে মগন আমারে জাগাইয়া দিও ধরি তোমার পাও আমি ধরি তোমার পাও 18,000 আলম ঘুমেতে হইলে মগন আমারে জাগাইয়া দিও ধরি তোমার পাও আমি ধরি তোমার পাও ওরে আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাতে মিশিয়া রব আমি ওরে আমি তোমাতে মিশিয়া রব ও তোমার দয়ার হাত বাড়াও তোমার দয়ার হাত বাড়াও আমারে আপন করে লো তা না হলে কুদরত বাবা তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও ভব মায়া বন্ধনেতে আমার জন্ম গেল কানতে কানতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমায় থাকতে সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে জন্ম গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমায় থাকবার সুযোগ দাও ওরে তোমার প্রেম আগুনে পোড়া দেহ তোমার প্রেম আগুনে পোড়া দেহ ওরে তোমার প্রেম আগুনে পোড়া দেহ ও তুমি আরো পোড়া দাও আমারে পোড়াইয়া লো আমায় আপন করে লো তা না হলে কুদরত দেওয়া চানসা বাবা তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তা না হলে ও কুদরত তুমি নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি অন্তরে বাহিরে তুমি আওয়ালে আখেরে তুমি কি খেলা খেলাও দয়াল কি খেলা খেলাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি জাহেরে বাতনে তুমি ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলাও মুর্শিদ কি খেলা ওরে তোমার হালিম বলে খেলা সাথী তোমার হালি পয়সা খেলার সাথী তোমার হালিম বলে খেলার সাথী ও গুজরাট চান আমারে বানাও তুমি আমারে বানাও আমায় আপন করে লো তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তা না হলে ও কুদরত তুমি নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও ধৈর্য ধরেন নীরব থাকেন প্রাণীর ভক্ত সুধীগণ গুরু ভক্ত পালা হইল গান শুনতেছি এখন আমি ভক্তের পালা আমার তো কিছু বলার নাই আমি একটা শূন্য পাতা একটা শূন্য খাতা শূন্য খাতার মধ্যে কোনো দাগ আছে নাই এই খাতাটা দয়ালের নামে রেজিস্ট্রি হয়ে গেছে কুদরত চাঁদের নামে এই খাতার মালিক তিনি
এই খাতাতে কি লিখবেন এটা দয়াল ভালো জানে, এটা গুরু ভালো জানে। আমার এই খাতার মধ্যে দয়াল যা লিখে, ভালো হোক মন্দ হোক, আমার শুধু ভক্তি দিয়া একটা গান, দয়ালের প্রতি একটা ভক্তি, আরাধনা ছাড়া তো আমার কোনো চাকরি নাই, কোনো কাজ নেই। যা বলবে, যা শিখাবে গুরু শিখাবে। এখন শিখতে হইলে আমাকে ওনার কিছু, উনি যে বলবে ওই বলার জায়গাটা আমাকে করে দিতে হবে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন আপনারা? এখন আমি গান গায়ে বসে পড়লাম, উনি দাঁড়ায় এত কিছুই বলবে না। এখন উনি বলবে, এই জন্য আমাকেও একটু উনি যেন বলে এই ব্যবস্থাটা আমাকে করে দিতে হবে। দয়াল ঘরে ভাত রান্না হইলে আমিও খাই, আমার মাও খায়, আমার বাবাও খায়, আমার ভাই খায়, আমার বোন খায়, সবাই খায়, খায় না কেউ নাই। ফজরের আজান পড়লে, জোহরের আজান পড়লে ওয়াক্তি নামাজ, এই নামাজটাকে আমাকেও পড়তে হবে না আমার মাকেও পড়তে হবে? হ্যাঁ, সবার পড়তে হবে। আচ্ছা, আমার যে বিবি, আমার বিবি কি না পড়ে থাকতে পারবে? না না, পড়তে হবে না? পড়তে হবে। নামাজটা আমার জন্য যেমন আমার বিবির জন্য তেমন তেমন। কিন্তু অনেক তরিকাপন্থী বাবারা তারা নিজেরা বায়াত হয়, তাদের স্ত্রীকে বায়াত করায় নাই, বায়াত হয় নাই। তোমার বায়াত হওয়ার দরকার নেই। আমার কথাটা আসতেছে। আচ্ছা, ওইদিকে মায়েরা, বাবা যারা একটু আমার ভাইয়েরা বাবারা আছেন, আপনারা একটু এদিকে চলে আসেন, জায়গাটা অনেক ছোট, মানুষ অনেক বেশি, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে মায়েদের জায়গাটা খুব সুন্দর হয়েছে। একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন যেন একটু বাতাস পায়, প্রচণ্ড গরম। আমরা তো একটু আরামে আছি, তাদের সেই ব্যবস্থাটাও নাই। অনেক মুরব্বী বাবারা বায়াত হয়, অনেক ভাইয়েরা বায়াত হয়, অনেক যুবক বায়াত হয়, কিন্তু তার স্ত্রীকে বায়াত করায় নাই, তার বোনকে মুরিদ করায় নাই, তার মাকে বায়াত করায় নাই। আমার মা বাবা হইল কিনা এটা আমার দেখার দরকার নাই, কারণ ইব্রাহিম নবীর বাবা ছিল আজর ব্রাহ্মণ, বাবা ব্রাহ্মণ ছিল, ছেলে নবী হয়েছে। কি ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন? বাবা কি ছিল? ব্রাহ্মণ, আর ছেলে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে আল্লাহর বন্ধু। এদিকে নূহ নবী, তিনি নবী, তার স্ত্রী ছিল বিধর্মী, তারকে নবী হিসেবে মানত না, না মানার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি মুরিদ হইয়া আমি রাস্তা করে নিব, আমার স্ত্রীর রাস্তা প্রয়োজন আছে না? কি বাবা, আছে না? দরকার আছে না? আছে আছে। আমার গুরুর কাছে আমার একটু জিজ্ঞাসা, পুরুষ বায়াত হবে এটা কেউ সমাজে মানে? আর এখন মাশাআল্লাহ যে ধর্ম গুরু আমাদের সমাজে আছে, বায়াত হবে দূরের কথা, রাসূল সম্পর্কেও যে ধরনের আলোচনা তারা করে, আসমান ভাঙ্গা মাথার উপরে পড়ার মতো। পীর মুরিদ তারা এটা তো মানতেই চায় না। আমরা যুবকরা যারা আছি, আমাদের মধ্যে এমন একটা মানে বিষাক্ত এক ভাইরাস সংক্রমণ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আগামীর প্রজন্ম পীর মাজারের নাম শুনলে নাক ছিটকাইব, এমন পরিস্থিতি। আমি বলছি না যে আপনারা আজকেই মাজার ভক্ত হয়ে যান, পীর ভক্ত হয়ে যান, দরকার নাই। আপনি আপনার বিবেক দিয়ে একটু ভাববেন যে এই মাজারওয়ালারা আজকে থেকে 800, 900, 1000 বছর আগে এই উপমহাদেশের মধ্যে আসছে বিধায় ধুতি পরা থেকে আজকে আমরা লুঙ্গি পাঞ্জাবি পরা শিখেছি। আমাদেরকে কে ধুতি পরা থেকে লুঙ্গি পাঞ্জাবি পরা শিখিয়েছে? কলেমা আমাদেরকে কে শিখাইছে? আপনারা হিস্ট্রিগুলো দেখবেন, যদি দেখেন যে এইখানে পীর মাশায়েখ এর সাথে জড়িত, শাহজালাল বাবা জড়িত, শাহপরাণ জড়িত, শাহ মাকদুম জড়িত, শাহ আলী বাগদাদি জড়িত, আমানত শাহ জড়িত, বদর শাহ জড়িত, বাইজিদ বুস্তামি জড়িত। যদি দেখেন আজকে থেকে 700-800 বছর আগে পীর মাশায়েখরা এই দেশে ইসলামের বুনিয়াদ করেছে। আজকে শাহজালাল বাবার উত্তরসূরিরা যারা আছে, আজকে শাহজালাল বাবার নামে মন্তব্য হয়,
খাজা বাবার নামে মন্তব্য হয়। অথচ খাজা বাবা যখন ভারতবর্ষে যায় কোনো মুসলিম ছিল না, আর খাজা বাবা যখন ইন্তেকাল করেন 96 লক্ষ মুসলমান খাজা বাবার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। পড়বেন না? তো আমার খাজা বাবা যেখানে গেছে একজন মুসলমান নাই, অথচ আমার খাজা বাবার জানাজার মধ্যে 96 লক্ষ মুসলমান হয়েছে। এর মানে কি বোঝা যায় না এই মুসলমান যারা হয়েছে তারা আমার খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে মুড়ি দিয়েছে? আহা, সন্দেহ আছে কোনো? আজকে ওই খাজা বাবার নামে আমাদের সমাজে বিভিন্ন সমালোচনা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করেন। আমি আমার গুরুর প্রতি, মা গুরু, বাবা গুরু, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু আমার কামাই। আমার মা আমার গুরু, আমার বাবা আমার গুরু, আমার বড় ভাই আমার গুরু জ্যেষ্ঠ, আমার বয়োজ্যেষ্ঠ সবাই আমার গুরু। কিন্তু তারপরেও একজন সম্যক গুরুর প্রয়োজন, যে গুরু আমার পথ প্রদর্শক। আপনার, আমি যুবকদের চেয়ে বলছি, গুরু বললে, পীর বললে, মুর্শিদ কেবলা বললে আপনার কেমন কেমন লাগে, কিন্তু শায়ক বললে আপনার ভালো লাগে। অথচ শায়ক মানে এই গুরু। আহা, বুঝতে হবে, বুঝতে হবে। শায়েক মানে কি? শায়েক মানে মুরব্বী, গুরু। পীর মানে মুরব্বী, মুরব্বী মানে আমার গুরুজন ব্যক্তি। আমরা শায়েক বললে ভালো লাগে, আর পীর বললে আমাদের কেমন যেন লাগে, ভণ্ড ভণ্ড একটা ভাব মনে হয়। এই ভণ্ডদের কারণে আমরা কলেমা পড়েছি, এই ভণ্ডের কারণে রাসূল চিনেছি, এই ভণ্ডের কারণে তৌহিদ চিনেছি, এই ভণ্ডদের কারণে আমরা পাক পাঞ্জাতন চিনেছি, এই ভণ্ডদের কারণে আমরা আহলে বাইত পেয়েছি। আহা, আপনি একটু দয়া করে বলবেন, একেবারে বায়াত হোমো বাড়ি থেকে উদ্দেশ্য করে বের হয়েছি। বায়াত হব কোথায়? বায়াত হব চট্টগ্রাম মাইজ ভান্ডার। রাস্তায় অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় প্রাণ পাখিটা উড়ে চলে গেছে, আমার আর বায়াত হওয়া হইল না। এই মানুষটা কি রাসূলের শাফায়াত পাইব? আর যারা বায়াত হইল না তাদের জামিনদার, তাদের জিম্বাদারটা কে হইব? শুধু কি পুরুষ বায়াত হবে? এর জন্য কোরআন কি বলে? কোরআন কি বলে? শুধু কি পুরুষ বায়াত হবে, না নারীও বায়াত হইতে হবে? এর জন্য কোরআন কি বলে? আপনি দয়া করে কোরআন থেকে আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন। আপনারা সবাই কোরআনের কথা মানেন না? আহা, একজনের কাছে কি এখানে কোরআন আছে? কারো কাছে কোরআন শরীফ আছে? প্রত্যেকের কাছে কোরআন আছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনাদের প্রত্যেকের কাছে কোরআন শরীফ আছে। এটা কি? একটা অ্যান্ড্রয়েড ফোন। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, এর ভিতরে আপনি পৃথিবীর যত বই আছে সমস্ত বই পাইবেন, পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাব পাইবেন, পৃথিবীর যত যত বড় মানুষ আছে, যত যত বিলিয়নার ট্রিলিয়নার আছে তাদের পাইবেন, ফকিন্নিও পাইবেন। যত নষ্ট মানুষ আছে সব নষ্ট মানুষও পাইবেন। আপনার চিন্তা আপনাকে চিন্তা করবে, আপনি কি কোরআন, এটা থেকে কোরআন বের করবেন না এটা থেকে খারাপ মানুষ বের করবেন? আমি আশা করব আমার গুরু যিনি, তিনি আপনাদেরকে সুন্দর একটা সমাধান দেবেন। আপন কইরালো আমারে, আপন কইরালো তালা হলে অভয়ঙ্কর। তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন, আমার জাগাইয়া দিও, ধরি তোমার পাও, দয়াল ধরি তোমার পাও। আমি তোমাকে মিশিয়া রব, আমি তোমাকে মিশিয়া রব, ওরে আমি তোমাকে মিশিয়া রব। ও কুদরত চাঁদ দয়ার হাত বাড়াও, তোমার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লও, তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। ওরে তোমার নামে আমায় করলো পাগল। ও মধুর নাম খালি শোনাও, মধুর নাম খালি শোনাও, আমার
আমারে আপন করে লও, তা না হলে আমারও কুজরত চান বাবা, আমার শাহেনশাহ আপন হইয়া যা। কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, তিনি ভক্তের পালা তাকে দেওয়া হয়েছে। চমৎকার করে গান করলেন, কিছু আলাপ আলোচনা করলেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র গায়িকা আমি মুক্তা সরকার, যদিও একজন আল্লাহর অলির দরবারে এসেছি গোলামি করার জন্য, প্রকৃতপক্ষে আমি শিষ্য হওয়ারও যোগ্য নয়। তারপরও যে গুরু দায়িত্ব কর্তা পক্ষ থেকে আমাকে আজকে দিয়েছেন, যদি দয়াল সহায় না হয়, মালিকের রহমত যদি না থাকে, আপনাদের দোয়া না থাকলে গাওয়া সম্ভব না। প্রথমে আমাদের যিনি দরবেশ কাকা, তার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে তা আমাদের যে হোসেন মেম্বার নানা ভাই আমার সাথে দেখা করার জন্য আসছে। ওনার গাড়িটা হলো আমার গাড়ির পাশে রাখা, উনি আবার আরেক জায়গায় দাওয়াতে চলে গেছে। এখন ওনার গাড়ির জন্য আমার গাড়িটা বের করতে পারতেছি না, এর জন্য আমি আবার এখানটা চলে আসলাম জহিরকে নিয়ে, জহির পাগলাকে নিয়ে। আমার যারা যন্ত্রসঙ্গীতে আছে তারা আসতে একটু দেরি হয়েছে। জহির বলতেছে, আপা এতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন, এখানে ভালো দেখায় না, যেহেতু আমার সেট আপ বসে গেছে, আপনি আমার এখানে বসেন, আপনার যন্ত্রসঙ্গীতে যারা আছে তারা আসলে আপনি বসবেন। তা আমি বললাম ঠিক আছে। তা আমার বড় বোন বলে, বড় বোন বিধায় আমাকে সে সম্মানটা সে করেছে, তার জায়গায় আমি বসছি। তার সাথে যে হারমোনিয়াম বাজায় আমাদের মোমেন ভাই, তো মোমেন ভাইরা আমি বললাম তাহলে আজকে যেহেতু বসছি তাহলে আমি বসি, আজকে আপনাদের সেট আপ দিয়ে আমি গাই, আর আমার সেট আপ দিয়ে আজকে জহির পাগলা গায়। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই। বসা কথা বলতেছি, এমন সময় আমাদের সেট আপের যারা আসছে সবাই চলে আসছে। তারপর আমি আবার মনে করলাম যে আসলে ওনারা তো সবসময় আমার সাথে বাজায় না, আবার আমার সাথে যারা আছে তারাও জহির পাগলার সাথে সবসময় বাজায় না, একটা সেটিংয়ের বিষয় তো আছে না। তো বললো যে আপা ঠিক আছে, তাহলে আমি বলি তাহলে আমি এখানে বসি। কয় আপনি বৈশা এখানে আমার কপালটা খুলে দিয়ে গেছেন, এর জন্য আমার সময় ভালো চলতেছে আর আপনার সময় একটু এদিক সেদিক হইতেছে। আর আমাদের দুইজনের ভোকালের ভয়েসটা কিন্তু একেবারে আলাদা, উনি পুরুষ কণ্ঠ, আমার মেয়ে কণ্ঠ। আমার ভোকালের সাউন্ড এমনিতেই কম, মহিলাদের ভোকালের সাউন্ড এমনিতেই কম থাকে, পুরুষদের একটু বেশি থাকে। তাই ওনার সময় বোঝা যায় যে কথাটা একটু খুব জোরে বোঝা যাইতেছে, আর আমারটার সময় একটু কম বোঝা যায়। আসতে বাবা। তো এখান থেকে একজনে কইতাছে, কয় যার মন বালা এরপরে সব বালা। শোনেন একটা কথা বলি, পিরাউলিয়ার দরবারে আসছেন, নিজের মনটা ভালো করে তারপরে আসবেন, ঠিক না? কারণ আদবে আশক মিলে মোহাব্বতের বাজারে বেয়াদবি কইরো না কেহ ওলি আল্লাহর দরবারে। এটা আমি সব সময় গান গাওয়ার সময়, একটা শিল্পী কখনো চায় না যে আমার গানটা খারাপ হোক, সবাই চায় আমার গানটা ভালো হোক। আপনি গান শুনতে আসছেন, আপনার গান যখন শোনা শেষ হয়ে যাবে আপনি বাড়িতে চলে গেছেন, কিন্তু আপনি আপনার মনের অজান্তেই একটা বেয়াদবি আপনি করে ফেললেন, বা আপনি আপনার কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলছেন, তার মনে যে আপনি কষ্ট দিলেন, যদি উপরওয়ালার থেকে সেই কষ্টটা যদি তার মনের মধ্যে পায়, এটা কখনো আপনি মাপ পাইবেন না। বয়স হইছে, কথাবার্তা হুশ করে কইবেন। আপনাদের হাজারো চোখ আমার দিকে, আর আমার দুইটা চোখ আপনাদের দিকে, আপনি কি বলেন এটা কিন্তু আমি শুনি। আর বেশি কিছু বললাম না, আপনি আমার যেহেতু এটা মনিটরে নাই,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একটু বাড়াইলে হবে, আর কিছু না। গুরু ভক্ত পালা অনেকগুলো কথা, যদিও সে বলেছে আমি ভক্তের কোনো চাওয়ার নাই, তারপরেও কিছু তো চাইতে হয়, সেদিকে লক্ষ্য রেখে কিছু কথা আমার কাছে আমার ভক্ত জানতে চেয়েছে। আমি ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাই নীরবতার মাধ্যমে। তা আমি একটি গান আগে আমার পালার থেকে করি। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে কিসে গুরুর নজর হবে, জানো না রে কিসে গুরুর নজর হবে, জানো না রে
ধৈর্য ধরে নীরব থাকেন আমি সবাইকে জানাই, আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই। গুরু ভক্ত দিনপালায় আসরের ভালো 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 ভালো। আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। আমার কাছে প্রশ্ন করে আমি শুনিলাম বসিয়া, বলে মুরিদ হইতে ইচ্ছায় আমার আপনি যান শুনিয়া। মনের মধ্যে আশা তার মুরিদ হইবে, চট্টগ্রাম মাইজ ভান্ডারি কিংবা কুজরত ছাড় দরবারে। পথিমধ্যে ওই বেটায় দুর্ঘটনায় গেল মরে। এখন কি সেই সেনাজাত পাবে কিনা একটু জান্না কইয়া, যে মুরিদ হয় নাই তারে কি বলে কথা দিবেন বলিয়া। নারীদের মুরিদ হওয়ার কথা কি কোরআনেতে আছে? থাকলে বলবেন মুরিদ হওয়ার কথা কিভাবে আছে, বলবেন সবার কাছে। কেউ যদি মনে আসা যে আমি অমুক দরবারে মুরিদ হব, রাস্তায় পথিমধ্যে যদি দুর্ঘটনায় তিনি চলে যায় পৃথিবী ছেড়ে, দুর্ঘটনায় যদি তিনি মারা যায়, ওই যে নিয়তের মান হলো বরকত, সে নিয়ত করছে তার যাইতে হবে না, তার মুরিদ আল্লাহ কবুল করে নিয়েছে এবং যে যার কাছে মুরিদ হইতে গেছে সে মুর্শিদও কবুল করে নিয়েছে। কারণ ওই লোকের তো আশা ছিল, সে যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সে মারা গেছে। এখন তার মনে প্রাণে বিশ্বাস যে আমি কুজরত ছাড় বাবার দরবারে, মাইজ ভান্ডারে, বৈরাবর দরবারে, বিভিন্ন অলির দরবারের কথা বলতে পারি যে আমার ইচ্ছা ওইখানে আমি মুরিদ হব, কিন্তু আমি আর যাইতে পারলাম না। যে কামেল মুর্শিদ হয় সে সব কিছুই দিব্য দৃষ্টি দিয়ে সব কিছুই সে দেখতে পারে এবং মনের খবর সে জানতে পারে। তার ওই নিয়তটাকে, তার ইচ্ছাটাকে স্বয়ং আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং যার কাছে মুরিদ হইতে গেছে তার হাতে হাত দিয়া বায়াতের দরকার হয় নাই, সে এমনিতেই তার ভক্ত হয়ে গেছে। খাজা বাবার আছে অনেক এমন ভক্ত। আমাদের খাজা বাবার যে জান্নাতি গেটটা, সে গেটটা হলো রূপার তৈরি। হ্যালো, 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 হ্যালো হ্যালো, হ্যালো। সে গেটটা হলো সিলেটের এক খাজা বাবার ভক্ত, সেই গেটটা করে দিয়েছিলেন, কিন্তু সে কিন্তু সচক্ষে খাজা বাবাকে দেখে নাই, কিন্তু তার মনের মধ্যে খাজা বাবা হলো তার গুরু। তার ওই যে নিয়ত করছে, নিয়তের মান হলো বরকত, ভালোবেসে সে একটা কিছু গুরুর দরবারে স্মৃতি হিসেবে রাখার জন্য ওইখানে তিনি দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন এবং খাজা বাবাও তাকে কবুল করে নিয়েছে। এই হলো একটি কথা। আরেকটি কথা বলেছেন, যারা মুরিদ হয় নাই তাদের কথা আপনি কি বলবেন? মানে কিছু লোক আছে না, পীর মুর্শিদকে বিশ্বাস করে না, বলে আরে কি কয় মুরিদ হইলে কি হইব, উনি আবার কেমন পিসাব, ওনার বাজারে গেলে কি হইব। অনেকে আল্লাহর ওলির দরবারে যাওয়াটা বেশি পছন্দ করে না, অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। আবার কেউ পীর মুর্শিদকে কাছে মুরিদ হবে, এই মুরিদটা অনেকে এটা শিরক বলে মানে এবং সে বিশ্বাস করে না। তার পীর মুর্শিদের প্রতি বিশ্বাস নাই বিধায় মুরিদ যে হইতে হবে এটা সে বিশ্বাস করে না। কেন মুরিদ হইতে হবে? দেখেন, এখানে আমি আসছি, এটাও একটা উসিলা কিন্তু এখানে আছে, সেই উসিলার মারফত আমি এখানে আসছি।
লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, এখানে আসতে হলেও একটা রাস্তার প্রয়োজন আছে। আপনি আল্লাহর কাছে যাইবেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার একটা রাস্তা আছে। যেমন আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, প্রধানমন্ত্রীর গেটের সামনে সারা দিন আমি যদি সাধারণ মানুষ গিয়া দাঁড়ায় থাকি, তাহলে প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করা সম্ভব না না না। না। সেখানে পুলিশ আছে, তার সিকিউরিটি গার্ড আছে, আমাকে দেখলে তাড়িয়ে দিতে পারে। আর আমি যদি এলাকার চেয়ারম্যানের সাথে যদি আমার ভালো যোগাযোগ থাকে, আমাদের মেম্বারের সাথে যদি যোগাযোগ থাকে, ওই মেম্বারের মাধ্যমে আমি চেয়ারম্যানের কাছে যাব। চেয়ারম্যানের সাথে আবার এমপির সাথে ভালো যোগাযোগ আছে, আমি চেয়ারম্যানের খাতিরে ওই এমপির কাছে যাব। এমপির সাথে আবার মন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে, ওই এমপি আমাকে মন্ত্রীর কাছে নিয়ে যাবে। আর মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে ভালো যোগাযোগ আছে, সে মন্ত্রী আমাকে প্রধানমন্ত্রীর কাছে আমাকে যখন নিয়ে যাবে, তখন আমাকে সেখান থেকে কেউ বিদায় করতে পারবে না। ঠিক তেমনি করে আল্লাহর কাছে যাইতে হলো একটা রাস্তা আছে, একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটাই হলো যার যার পীর মুর্শিদ। হাসান শাহ একটি গানের মধ্যে আছে, সাধক হাসান শাহ বাবা গানের মধ্যে লিখেছেন, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, আপনা পীরের সুরতে এলেন দয়াল হাতে হাত দিবি, ওরে মন হাতে হাত দিবি, আমার রাসূলেরই হাত ধরিয়া পুরুষেরাত পারি দিবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। আরেকটি গানের মধ্যে কবি লিখেছেন, ওরে যেতে হলে জজের কোটে, ওরে মন একা যাওয়া যায় না কোটে, ওরে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটায় যায় না কাছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আমার নামে যদি কেউ মামলা করে, আমি সরাসরি হাকিমের সাথে যোগাযোগ করতে পারবো? যদি আমি উকিল না ধরি, উকিল আমার পক্ষ নিয়ে হাকিমের সামনে যারা করে, আমাকে মুক্ত করার দায়িত্ব হলো তার, সে আমাকে মুক্ত করবে। আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সরাসরি যাওয়ার মতো আমার কোনো মন নাই, তাই এই দুনিয়ার উকিল হলো যার যার পীর মুর্শিদ, আমি তার মাধ্যমে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। বলেছে যার পীর নাই তার পীরকে। আমি দূরবীন সার একটা গান আমি আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওরে খোদে খোদায় আদম জাদা পয়দা শুরুতে ইনসান, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, হায় রে মুর্শিদ সুরতে খোদা বর্তমান, মুর্শিদকে খোদা জানিলে শরীয়তে কাফের বলে, মুর্শিদকে খোদা জানিলে শরীয়তে কাফের বলে, খোদা থেকে জুদা জানলে হবি হুকুমের সমান। বড় দুই রাস্তার মধ্যে রাস্তা চিনিয়া কর ব্যবস্থা, তা না হলে দিবে খাস্তা, পাবে না রে তার সন্ধান, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, লক্ষ কোটি আকার লইয়া কুল্লে শাইন মুহিত হইয়া, ফুলের ঘরে বেড়া দিয়া হইয়াছে অন্তর্জ্ঞান, ওরে মুর্শিদের উসিলা করি করিতেছে লুকোচুরি, মুর্শিদের উসিলা করি করিতেছে লুকোচুরি, ইলাহিল উসিলা হাদিসে এলো প্রমাণ, মুর্শিদ সুরতে খোদা বর্তমান, গেলে হাসরের বিচারে দেখা দিবেন পরোয়ারে, কোন সুরতে চিনবি তারে কে তোরে দিবে নিশান, গেলে হাসরের বিচারে দেখা দিবেন পরোয়ারে, কোন সুরতে চিনবি তারে কে তোরে দিবে নিশান। তাই
মুর্শিদ সুরতে খোদা বর্তমান হবে থাকতে লও চিনিয়া, নইলে তুই হাসরে গিয়া যারে তারে খোদা কইয়া হইবি বিছে পেরেশান। যে জানে মুর্শিদ ধরে না আল্লাহ কয় আমায় পাবে না, যে জানে মুর্শিদ ধরে না আল্লাহ কয় আমায় পাবে না, দূরবীন সাকয় তার কান্ডারি সর্বদা রইছে শয়তান। মুর্শিদ সুরতে খোদা বর্তমান। তাহলে বোঝা গেল দূরবীন শাহ পাগল তার গানের মধ্যে লিখেছে যার পীর নাই তার পীর হলো শয়তান। এখন যার মন চাইব মুড়ি দেব, যার মন চাইব না মুড়ি খাবো। যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার তো মালিকই নাই। মালিক ছাড়া সুপারিশ করবে কি? আমার রাসূলের কাছে যাইতে হলেও তো একটা রাস্তার প্রয়োজন আছে। তাই আপনার মুর্শিদেই, এই যে আগের গানটা আমি হাসান শাহ বাবার গানটা আমি করেছি, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? এবার আসেন মহিলাদের বায়াতের কথা কিভাবে লিখেছেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে। মেয়েদেরকে বায়াতের কথা, মহিলাদের বায়াতের কথা লিখেছেন। দেখেন, আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন, বসবেন কার কাছে? পীর মুর্শিদের কাছে। আপনি মনে করেন আমার হাত পাও নাক কান চোখ আছে, গুরুর তো তাই আছে। মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়। আমার যা আছে গুরুর তা আছে, এটা কখনো বলা যাবে না। কারণ সে হলো কুদরত শাহ, বাবা হলো, তিনি হলো আল্লাহওয়ালা। দুধ বেচলে কয় দুধওয়ালা, রিক্সা চালালে কয় রিক্সাওয়ালা, কলা বেচলে কয় কলাওয়ালা। আর যেজন সাধনা করতে করতে সাধনার উচ্চ স্তরে পৌঁছে যায় তারে কয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সবাই হইতে পারে না। মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। কামেল যারা তারা হলো সম্পূর্ণ মানুষ, কামেল মানুষ। আর তেফেল মানুষ তারা হলো অসম্পূর্ণ মানুষ। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে? মানুষের মতো দেখা যায় কিন্তু স্বভাব চরিত্র পশুর মতো। তারে কি কখনো মানুষ বলা যায়? কবি জালালউদ্দিন খাতিনি এই গান লিখেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ, তারে বলে না মানুষ হইতে হবে কিভাবে? নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নফসকে, নিজকে, সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। নিজেকে চিনতে হলে একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা হলাম মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আপনি কার কাছে মুসলমান, কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে কেমনে করবেন? রাসূলের কাছে কেমনে করবেন? আপনি মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আপনি একজন মানুষ হইতে, প্রকৃত মানুষ হইতে পারবেন। কথা শুনে এক বাবাজি 200 টাকা দিলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাইলেন মুক্তা সরকার। তাই তো নারীদেরকে বায়াত করার কথা সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে আছেন লিখিয়া। আমার রাসূলও বায়াত করছে, শোনেন মন দিয়া। একদল নারীরা নবীর কাছে বায়াত হইতে আসলো। আমার নবী তখন কি করিল শুনে রাখেন ভালো। সবার মোবাইলেতে, সবার হাতেই তো অ্যান্ড্রয়েড ফোন আছে। সার্চ দিয়ে বের করে আপনারা পড়ে নিলে আমি যত ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো তার চেয়ে ভালোভাবে আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন কিভাবে নারীদের বায়াতের কথা বলেছেন। নারীরা, একদল নারীরা গেল আমার নবীর কাছে বায়াত হইতে। আমার নবী বলে আমি যদি তাদেরকে হাতে হাত রেখে বায়াত করি, অনেক মানুষ আছে ইহুদিরা আমার নামে বাজে কথা ছড়াইতে রটাইতে পারে। এর জন্য আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বলের মধ্যে পানি নিয়া
এই রাসূলের আমার দয়াল নবীর হাতটা রাখলেন এবং সব মেয়েদেরকে মহিলাদেরকে বলল তোমরাও এখানে হাত দাও। পানির থেকে কারেন্ট, আমার রাসূল কারেন্ট সৃষ্টি হয় সেখানে, সেভাবেই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পানিতে তার রহমতের হাতটা যখন ওই পানিতে রাখলেন তখন ওই মহিলাদেরকে মেয়েদেরকে অঙ্গীকার করেন এবং তারা ওইভাবেই আমার রাসূলের কাছে বায়াত দিলেন। সুবহানাল্লাহ। নারীদের বায়াতের কথাও আছে লেখা।